হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা ফাইনালি এইটারই অপেক্ষা করছিলাম। সত্যি বলছি, মন মন মেজাজ খুব ডাল হয়েছিল। দূর ভাই, কিছু দিচ্ছেই না, কিছু দিচ্ছেই না, কিছু দিচ্ছেই না, কিছু দিচ্ছেই না। ফাইনালি দেওয়া হয়েছে। আর এটার জন্য আমি ওয়েট করে বসেছিলাম হয়তো। এবং এটা আনএক্সপেক্টেডই ছিল, যদিও আমি এক্সপেক্ট তো করতে পারি না যে এটাই আসবে বা এটাই ইয়ে হবে। বাট ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু দিয়ে দেওয়া হলো একটা ধামাকা। কিরকম ধামাকা বন্ধুরা? অলরেডি ভিলেন লুক, দিব্যেন্দু ভট্টাচার্যর লুক কিন্তু অলরেডি ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটুখানি দেখে ফেলি। অফিসিয়ালি তারা পোস্ট করে দিয়েছে ভিলেনের লুক। এটা আনএক্সপেক্টেড ছিল। সলিড লাগছে ভাই, সলিড লাগছে। এক্সট্রিম সলিড লুক ভাই, এটা তো মানতেই হবে। ভাই এটা কি করেছে? মানে সব ঠিক আছে, ওনার ভিলেনের লুক দেওয়া হয়েছে, সব ঠিক আছে, ওনাকে খুব ডেডলি দেখতে লাগছে। একটা ইউনিক জিনিস করেছে, তোমরা দেখো ভালো করে। মাথার মাঝখান থেকে এখান থেকে একটা অদ্ভুত একটা মানে অবয়ব কাঠ বা একটা ইয়ে চলে যাচ্ছে, যে অবয়বটার ভিতরে কিছু রক্ত, কিছু অ্যাশেজ, কিছু ইয়ে এগুলোই রয়েছে। হয় এটা ওনার চুল, না হয় এটা অন্য কিছু, বুঝতে পারছি না ঠিক এটা কি। এটাই আমার কাছে খুব ইউনিক লেগেছে। বাদবাকি পোস্টারটাকে নিয়ে আলাদা করে বিশাল কিছু বলার মতন নেই। 13 ডেজ টু গো, দিব্যেন্দু ভট্টাচার্য অ্যাজ আফগানি পাঠান ক্যারেক্টারটার নাম। ঠিক আছে, আমরা একটুখানি পড়ি যে এক্স্যাক্টলি কি লেখা হয়েছে মানে ওনার চরিত্র সম্পর্কে। এক রহস্যময় উপস্থিতি, যে চরিত্র বদলে দেবে প্রিন্সের খেলার নিয়ম। দিব্যেন্দু ভট্টাচার্য অ্যাজ আফগানি পাঠান। আর সার্কেস স্যাক্রেড গেমস, মির্জাপুর, জামতারা, দ্য রেলওয়ে মেন, মিশন রানীগঞ্জ, একাধিক প্রশংসিত প্রজেক্টের পর এবার প্রিন্সের সাথে নতুন রূপে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, দিবেন্দু ভট্টাচার্য, ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস, এই দিয়ে জানানো হয়েছে। তো কাইন্ড অফ এটা লুকটাকে যদি একটুখানি ডিকোড করা যায় আর কি, আমি যদি বলি, তাহলে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটাকে যদি তুমি দেখো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মার্ডার হয়ে পড়ে রয়েছেন। সম্ভবত এই ক্যারেক্টারটার পাওয়ার দেখানোর জন্য বোঝানো হয়েছে এই ক্যারেক্টারটা সম্ভবত মেরে ফেলে রেখেছে। ঠিক আছে, এবং ওয়েপন বোধহয় সম্ভবত আমরা কিছু দেখতে পাচ্ছি সাইডে। ঠিক আছে, এবং আমি যদি পিছনেও দেখি, এদিকেও দেখো কিছু লোক মরে পড়ে রয়েছে এবং এই ক্যারেক্টারটা বসে রয়েছে। ঠিক আছে, এই ক্যারেক্টারটা প্রথমে তো দিব্যেন্দু দাস যা পারফরমার ভাই, এক্সট্রিম লেভেলে ভালো পারফরমার। ওর চোখ দেখো, ওর চোখ কথা বলছে, ভয়ানক পারফরমার ভাই। আমাদের বাংলা একটা ছবি মির্জা, যে ছবিটার কিন্তু এই মানুষটা কিন্তু ভিলেন হওয়ার কথা ছিল। সলিড লাগে এই মানুষটাকে অ্যাজ ভিলেন। এখন অব্দি এই মানুষটা অতটা পপুলার নয় অ্যাজ ভিলেন, যে কারণে হয়তো তোমরা নাম জানো না। বাট এপিক অ্যাক্টার, এবং উনি কিন্তু বম্বের অ্যাক্টার মূলত। ঠিক আছে, বাঙালি হতে পারেন, তো বম্বেতে কিন্তু বড় বড় কাজ করেছেন। আচ্ছা, ওনার যে হেয়ার স্টাইলটা পুরো পাকা চুল, ঠিক আছে, চোখটা ভয়ানক, চোখটা তো পুরো ঘোলাটে চোখ, ঠিক আছে, যেভাবে তাকিয়ে আছে খুবই ভয়ানক লাগছে। এবং ওনার যে ড্রেস কস্টিউম দেখে কিন্তু হয় কোনো বড় গ্যাংস্টারের ফিল্ডেই থাকবেন বা কোনো পলিটিশিয়ানও কিন্তু হতে পারেন, এরকমটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, আমার যতদূর যা মনে হচ্ছে, জানি না উনি কী হবে। আফগানি পাঠান নামটা খুব ভালো লাগছে, নামটা ইউনিক। তবে যেটা আমার সবথেকে ভালো লেগেছে এই পোস্টারটার ভিতরে, যে ওনার মুখটাকে না অর্ধ দিয়ে কেটে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে কেটে দিয়েছে এবং এইখানে না স্মাজিশ হয়ে পুরো একটা মানে চুল থেকে একটা দাগ সেটা আসছে। সম্ভবত এটা কোনো ছোড়াও হতে পারে, মানে চুলটা এরকম নয়, এটা কোনো কাটার হতে পারে, কাটার, মানে সেটা দিয়ে উনি ওনার মুখটাকে ঢেকে রেখেছে, এরকম কিছু হতে পারে। কাটার হয়তো এটা একটা, এমনটা হতে পারে। কিন্তু আমি আমি বলছি না যে হবেই, কিন্তু হতে পারে। কারণ উনি এইখান দিয়ে হয়তো ওই পিছনের লোকগুলোকে মেরেছে, দিয়ে কাটার দিয়ে মুখটাকে এরকম ঢেকে রয়েছে, এরকম একটা জিনিসপত্র হতে পারে। জানি না কি হতে পারে। বাট আমার এই পোস্টারটা আগুন লেগেছে ভাই, আগুন লেগেছে। সলিড পোস্টার হয়েছে, আর এইটা দরকার ছিল। উফ, বাপরে বাপ, ফাইনালি এত কিছুর পরে এই মানুষটা মানে এই লুকগুলো ছাড়া হচ্ছে। এত বলার পরে যে ছাড়ো, দাও, ফাইনালি দেওয়া হচ্ছে। ইটস আ এপিক থিং, হেভি লাগছে। যেমন লুক অ্যান্ড ফিল, তেমনি কালার ডিজাইন হয়েছে, তেমনি রেডিশ এই ব্লুইশ টোনটা মানে ব্যাপক লাগছে, পুরো নাইট মেয়ার। ঠিক আছে, একটা আলাদাই ব্যাপার তৈরি করেছে। এই কাঁচা পাকা দাড়িটা হেভি লাগছে। মানে অ্যাজ ভিলেন মেগাস্টার শাকিব খানের সাথে ভালো রকম টাসেল জমবে আর কি, আমার তো অন্তত তাই মনে হচ্ছে। এবং আমি সত্যি বলছি, আমি আর অন্য কিছু খবরই করতে চাইনি, মানে আমার সত্যি ভালো লাগছিল না। আমার হচ্ছিল ভাই এবার তো দাও কিছু। ফাইনালি এসছে। উফ, আমি না প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, আমার হেব্বি লেগেছে এবং আমি এক্সাইটেড হয়ে গেছি যে এই তো ফাইনালি প্রিন্সের তরফ থেকে কিছু একটা এসেছে। এবার ফাইনালি পোস্টার যখন ড্রপ করা শুরু হয়েছে, টিজারও আসবে খুব শীঘ্রই। দেখা যাক কবে কি আসে না আসে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।